আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুস্তফা কামাল, সৈয়দ আরব, তাইফ আল খুমারি। আসলে আমি প্রায় সময় ভিডিওতে বলি যে ভাই, যারা সৌদি আরব আসবেন অথবা মিডল ইস্টে যাইবেন, আপনারা ওই দেশের আঞ্চলিক ভাষা শিখেন। এই দেশের আঞ্চলিক ভাষা শিক্ষা করে তারপর আসেন। এই যে একটা ভিডিও দেখেন। شخص بيشتغل هنا. انت ايش اسم؟ ايش اسم؟ نيم. كي كي. نيم. لم اوكي ايش اسم ايه قول. ايه تكلم. ايه ايش اسم؟ اسم انت اسم ايش؟ انا اسم. أصلا عربي العربي طيب انت من فين؟ بنجلاديش؟ بنغلاديش. انت اشتغل هنا كم سنة؟ كم سنة؟ كم انت هنا؟ أم... كم سنة سنتين ثلاثة؟ كم هنا اقعد؟ ثم القسم كم اوكي. عشان هو مش عارف عربي ولا انا عارفة لغته ولا عارف انجليزي، بس انا عجبني المكان فقلت خليني اصوره. انت ভিডিও দেখেন। اوكي. সৌদি মহিলা তারা জিজ্ঞেস করছে নাম কি। নামটা আরবিতে বলতে পারছে না, বাংলাতে বলতে পারছে না। তারপরে বাংলাদেশ এটা বলতে পারছে, তার মানে আমাদের দেশের নামটা বলতে পারছে। মানে যা কোন রকম বুঝাইছে। তখন তার কাছে কিরকম মনে হয়েছে যে ভাষা শেখাটা কতটুকু জরুরি। এই জন্য যারা আসবেন দয়া করে সৌদি আরব বা মিডল ইস্টে যে কোনো দেশে যান, ওই দেশের আঞ্চলিক ভাষা ইউটিউব বিভিন্ন ভিডিও পাওয়া যায়, ভিডিও শিখবেন, শিখে তারপরে আসবেন। ইনশাল্লাহ ভালো কিছু আপনি করতে পারবেন। হ্যাঁ, ভাষা না জানলে মনে করেন আপনি কোনো একটা কাজও করতে পারবেন না, বা এক্সট্রা কোনো একটা ইনকাম করতে পারবেন না। কোনো একটা সৌদির সাথে কোনো একটা কাজের সামান্য একটা পার্ট টাইম কাজ পাইছেন, কন্ট্যাক্টও করতে পারবেন না তার সাথে আপনি। কারণ তার সাথে কাজ করতে, তার বাড়িতে কাজ করতে গেলে তো আপনার কন্ট্যাক্ট করতে হইব, আলোচনা করতে হইব, এটাও আপনি করতে পারতেন না। এই জন্য আপনার ভাষাটা শেখা খুবই জরুরি। আপনি ভাষা শিক্ষা করে তারপরে আসবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।